পরে বুদ্ধি করলাম যে বাইরে নিয়ে গিয়ে ঘাসের মধ্যে ছেড়ে দিই। যথারীতি তাকে নিয়ে গিয়ে ঘাসের মধ্যে ছেড়ে দিলাম। প্রিন্সেস আসো, প্রিন্সেস আদর নিলে হবে না, আমার কাছে আসতে হবে। ইউজ করতে হবে। পানি দাও, 7 দিন দিয়েছে তো 7 দিন ট্রিটমেন্ট না পুরো পানি নিয়ে আসেন তো, পানির বোতলটা। ওর টেক কেয়ারটা আর কি ভালো করতে হবে। ওর পানি উঠছি উঠছি উঠছি। চলো গাড়িতে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ আমাদের না দেখো তো আমার মা, আমার কলিজা উঠছে, ওরে আমার কলিজা উঠছে। কাদার ভিতরে যাও না আবার। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহ রহম করছে। সে পি করছে 3 দিন পরে, আল্লাহ রহমত করছে। এই কাদার ভিতর আবার যে করুক করুক। আমার বাচ্চা 3 দিন পরে উঠছে, করুক করুক। ও হাঁটুক হাঁটুক। আমার কাছে আসো প্রিন্সেস, এখানে আসো। এই যে এই যে আমার কাছে আসো। তাহলে যাও যাও, রাস্তায় হেঁটে আসো। ও ওর মতো থাক। সে সোজা গাড়ির দিকে চলে গেল। এই হাঁটাটাই সে এতদিন হাঁটেনি। আজকে সে হেঁটে গাড়ি পর্যন্ত চলে গেল গাড়িতে ওঠার জন্য। তারপরে ওইখানেই পানি তাকে দেওয়া হলো। সে অনেক পানি খেলো। তারপরে বুঝিয়ে আবার তাকে ভিতরে ঘাসের মধ্যে নিয়ে আসলাম। ওরে আমার সোনা পাখি, বাতা পানি খাবে, বাতা পানি খাবে। অত গরম পানি খাবে আমার কলিজা, পানি খাবে। পানি খেয়ে একটু পটি করে নাও, তাহলে আমার কলিজা আরো ঠান্ডা হবে। খাও পানি খাও, পানি খাও। পানি খাবে, পানি খাও মা, একটু পানি পানি মা। খাবি তো, হ্যাঁ পানি খাবে। হ্যাঁ এখন সব দেখতে হবে, এখন সবগুলোকে দাও। শরীরটা একটু ভালো আছে। গরমের মধ্যে বসে না, শেডটা ধরো। ওর কিন্তু পরিষ্কার করতে হবে যেহেতু কিছুক্ষণ হাঁটার পরে সে পি আর পটিটা করে ফেললো। আলহামদুলিল্লাহ, সেদিন যে আমরা কি খুশি হলাম। জাস্ট একটা স্যালাইন দেখেন কি উপকারটা দিল। বাচ্চা আমার উঠে দাঁড়াতে পারছিল না, এখন পানি খেলে হাগুটাগু হতে থাকবে সব। ওরে আমার সোনা 4 দিন পর মনে পটি করলো। আমি আর বলবো না, আমি বলছি তুমি খাও সেটাও বলবো না। হ্যাঁ গরম দেখেই হসপিটালের ভিতর আবার ঢুকে পড়লো। যেহেতু ওখানে এসি আছে, ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তাকে আমরা গাড়িতে উঠালাম, উঠিয়ে বাসায় নিয়ে আসলাম। এরপর থেকে শুরু হলো তার 2 বেলা স্যালাইন। ও জানে যে এখানে এসি আছে, ঢুকে গেছে। আসেন, কিচ্ছু করে না, ভয় পেন না। হ্যাঁ ও কিচ্ছু করে না, অনেক ফ্রেন্ডলি। গরম লাগছে, ও চলে আসছে। আস বস, সেট। হ্যাঁ এখানে আমরা ড্রেসিং করে দিই। হ্যাঁ